আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। যে বিষয়টা হলো, বেহেশতে কি মানুষের সন্তান থাকবে বা সন্তান লাভের আকাঙ্ক্ষা পূরণ হবে? আপনারা কি শুনেছেন যে বেহেশতে অর্থাৎ জান্নাতের মধ্যে সন্তান থাকবে বা আল্লাহর কাছে এই আকাঙ্ক্ষা প্রকাশ করলে আকাঙ্ক্ষা পূরণ হবে? চলুন আজকে সংক্ষিপ্ত কিছু বর্ণনা নিয়ে এসেছি, যেখানে আমরা পাবো যে বেহেশতে সন্তান লাভের আকাঙ্ক্ষা পূরণ হবে, মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে, পরকালে চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতে। এই চাওয়া পাওয়া পূরণ করার কারণ হলো, যারা দুনিয়াতে আল্লাহর ইচ্ছাধীন নিজেদের জীবন পরিচালনা করেছে, আর সে কথার সত্যতাই আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন, আর হাদিসেও রয়েছে এই রকম সুস্পষ্ট তথ্য বর্ণিত আছে যে মানুষ যা চাইবে আল্লাহ তাআলা তাই দান করবেন জান্নাতে। যার সঙ্গে সাক্ষাৎ কামনা করবে তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, সন্তান সন্ততি তো মানুষের নয়ন এবং মনের শান্তির কারণ হয়, তবে কি জান্নাতে জান্নাতীদের সন্তান সন্ততি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি কোনো জান্নাতি সন্তান সন্ততি আকাঙ্ক্ষা করে তবে অনতি বিলম্বে তার এ আকাঙ্ক্ষা পূরণ করা হবে। তিরমিজি ও বাইহাকী শরীফের হাদিস। জান্নাতীদের সন্তান সন্ততি কামনা করাও হবে একটা প্রশান্তির কারণ। তাই মহান আল্লাহ তাআলা বান্দা এবং বান্দার এই চাহিদা পূরণ করবেন, অর্থাৎ বান্দা মনে মনে আকাঙ্ক্ষা করবে আর অমনি মানুষের এই চাহিদা পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে সে কথাই উল্লেখ করেছেন, তথায় বেহেশতে রয়েছে এমন নেয়ামত মানুষের মন যা আকাঙ্ক্ষা করবে এবং যা দেখলে মানুষের নয়ন জোড়াই সেটাই পাবে। উল্লেখ্য যে আল্লাহ তাআলা মানুষের জন্য এমন জান্নাত নির্মাণ করেছেন যার একটি ইট হবে রূপার আর একটি সোনা দ্বারা নির্মিত। আর সে জান্নাতের ইটগুলো জোড়া লাগানোর জন্য যে গাড়া তৈরি করা হয়েছে তা কস্তুরী দ্বারা প্রস্তুত করা হয়েছে। তাফসিরে মাযহারি। সুতরাং আমরা বুঝতে পারলাম যে জান্নাতে তাহলে আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করবেন। তার মানে কি? তার মানে বলছে যে দুনিয়ার সমস্ত লোভ লালসা, নারীর ভোগ, সম্পদের ভোগ, অন্যান্য সুখের নেশায় নিজেকে আল্লাহ থেকে সরিয়ে নিলে হবে না। আল্লাহর সাথে এই সব জিনিস থেকে নিজেকে সরিয়ে আল্লাহর সাথে নিজেকে জুড়ে রাখতে হবে। তাহলে এই সব আকাঙ্ক্ষা আমার আপনার পূরণ হবে। আল্লাহর সাথে সম্পর্ক সঠিক যদি রাখি তবেই তো জান্নাতে যেতে পাবো। আর যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে তাহলে জান্নাতে আর কি যেতে পাবো? তাহলে তো জাহান্নামেই যেতে হবে না? শেষমেশ আমাদের শাস্তি ভোগ করার পরে আমরা জান্নাত যাব। তখন কি আর আকাঙ্ক্ষা করা যায়? জানি না বিবেকে কি ধরবে। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে জান্নাতেও কিন্তু সন্তান সন্ততির আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করবেন। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।